এই ট্রেড যুদ্ধ শেষ হতে চলেছে এমনটা বলছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এবং মোদির মধ্যে কথা হওয়ার পর এই দুই নেতা একে অপরকে সোশ্যাল মিডিয়াতে গ্রিটিং করছে, ভালো বন্ধু, গ্রেট ফ্রেন্ড এমনটা বলে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডেভেলপমেন্টটিকে ধৈর্য এবং ধৈর্যের জয় এমনটা বলে তিনি সোশ্যাল মিডিয়াতে লিখছেন। এমনকি আমেরিকার যে বড় বড় বিজনেসম্যানরা রয়েছে, সেখানকার সংসদের যে এমপিরা রয়েছেন, ওরা ভারত এবং আমেরিকার মধ্যে এই ট্রেড যুদ্ধ শেষ হয়ে যাওয়ার উপলক্ষে নিজের খুশি প্রকাশ করছেন। এমনকি ভারতের বিজনেস সেক্টরও এই ডেভেলপমেন্টের পর স্বস্তি পেল। তাহলে কি এবার আমেরিকা এবং ভারতের মধ্যে ট্রেড যুদ্ধ শেষ হয়ে গেল? এবং ডোনাল্ড ট্রাম্প এই যেমন ভাবে গুড ফ্রেন্ড বলে লিখছেন সোশ্যাল মিডিয়াতে, এটা কি সত্যি না এর পিছে অন্য কিছু চলছে? চলুন এই বিষয়টাকে ভালোভাবে দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা যেমনটা জানেন, গত বছর ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প 25% রেসিপ্রোকাল ট্যারিফ লাগায় ভারতের উপর, এবং ঠিক তারপরই রাশিয়া থেকে তেল কেনা একটা অপরাধ এমনটা বলে ওরা আরো 25%-এর পেনাল্টি লাগায় ভারতের উপর। সব মিলিয়ে 50% ট্যারিফ হয়ে যাওয়ার ফলে আমেরিকার মার্কেটে যে ভারতীয় প্রোডাক্টগুলি রয়েছিল সেগুলির দাম অনেক বেড়ে যায়। এবং এখানে ট্রাম্প যখন ট্যারিফ বলে চিৎকার করছিল, ঠিক তখনই আমেরিকার যে বন্ধু দেশগুলি রয়েছিল সেগুলি ট্রাম্পের অর্থাৎ আমেরিকায় দৌড়ে যায় এবং বিভিন্ন এগ্রিমেন্টের মাধ্যমে ওরা ওদের ট্যারিফকে কমিয়ে নেয়। কিন্তু দেখুন, ভারত এমনটা করেনি। এই ট্যারিফ আমাদের যতটা সমস্যায় ফেলবে, যতটা লস করাবে, ততটা আপনাদেরও লস করাবে, এমন মনোভাব নিয়ে ভারত চুপ করে থাকলো। এবং আমেরিকা যে অনেকগুলি বোল্ড স্টেটমেন্ট দিল ভারতের বিরুদ্ধে, সেগুলির উত্তরেও ভারত কিছু বলেনি। ওখানকার একজন সেক্রেটারি বলেছিল, আর 2 মাস দেখুন, ভারত দৌড়িয়ে আসবে আমেরিকার কাছে এবং ক্ষমা চাইবে। 2 কেন 6 মাস কেটে গেল, তাও ভারত কোনো পাত্তা দিল না, উল্টে রাশিয়ার সাথেই ব্যবসাটা বাড়িয়ে দিল। আমেরিকার ট্রেজারি অ্যাসেটস ডাম্প করা শুরু করলো ভারত। আমেরিকার বিরুদ্ধে অর্থাৎ ডলারের উপর ডিপেন্ডেন্সি, নির্ভরতাকে কমানোর জন্য চুপচাপ পা বাড়ালো ভারত। এমনকি ভারতকে দেখে আরো কিছু দেশ একই পথে পা বাড়াতে শুরু করলো। আমেরিকার ট্যারিফের কারণে আমাদের প্রোডাকশন সেক্টরে যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল তা কমানোর জন্য ভারত জিএসটিতে কিছু বদল আনলো, কিছু ইনসেন্টিভস ঘোষণা করলো। সাথে সাথে ওমান, নিউজিল্যান্ড, ইউকে, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও ট্রেড এগ্রিমেন্ট সই করলো। বন্ধুরা, যখন অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আর ভারতের মধ্যে যখন ট্রেড ডিল সই হলো, সেই মুহূর্তে আমেরিকার রিয়াকশন আপনাদের দেখা উচিত ছিল। ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে আমরা ভারতের উপর ট্যারিফ লাগিয়েছিলাম, কিন্তু এখন যারা এই ইউক্রেন যুদ্ধের সাথে জড়িত তারাই ভারতের পাশে দাঁড়িয়ে গেল। আমরা ইউরোপীয় ইউনিয়নকে বলেছিলাম ভারতের উপর ট্যারিফ লাগাতে, কিন্তু তারাই আজকের দিনে ভারতের সাথে ট্রেড ডিল করে ফেললো। এই হতাশা ভরা কথাগুলি আর কেউ নয় বরং আমেরিকার ট্রেজারি সেক্রেটারি বলছেন। এবং এই কথাগুলি শুনে একটা জিনিস তো ক্লিয়ার ছিল যে আমেরিকাও এবার লাইনে আসছে ইউরোপের পর। তারপর সেখানে একের পর এক সমস্যা শুরু। এই বছর আমেরিকার পার্লামেন্ট ইলেকশন হবে। এই সময়তে যতই মুখে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন বলা হোক বা সোশ্যাল মিডিয়াতে লেখা হোক যে জিনিসপত্রের দাম, বেকারত্ব, আর্থিক মন্দা আর মুদ্রাস্ফীতি না কমালে আমেরিকা গ্রেট হবে না, এটা ওখানকার মানুষ জানে। দেখুন বন্ধুরা, ন্যাশনালিজম বা দেশপ্রেম এটা সবাই বলে থাকে মুখে, কিন্তু কার কতটা কি করলে লাভ হয় বা লোকসান হয় সেটা একজন ব্যক্তি দেখে প্রথম। যেমন দেখুন, আমাদের এখানে বয়কট চাইনা বারবারই বলা হয়, কিন্তু সেটা কতটুক ফলো হয়েছে বলুন? সত্যি কথা হলো আমাদের পকেটে যাতে বেশি চাপ না পড়ে সেটাই আসল। এবং আমেরিকাতেও ঠিক তাই। মেক আমেরিকা গ্রেট এগেন বলা খদ্দেররাও যখন দেখবে যে দাম বাড়ার কারণে তাদের সব আয় খরচ হয়ে যাচ্ছে, তখন তারা বুঝবে যে আমেরিকা গ্রেট হচ্ছে না বরং শেষ হয়ে যাচ্ছে। এবং এর প্রভাব নির্বাচনে দেখা যাবে। আমেরিকার রিপাবলিকান পার্টির সদস্যদের মধ্যেও এই ভয় শুরু হলো। তারা ট্রাম্পের উপর প্রেসার দিতে শুরু করলেন। কিছুদিন আগে ওখানকার এক সংসদে একটা অডিও লিক হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন যে ভারতের সাথে ট্রেড ডিল নিয়ে উনি নাকি হোয়াইট হাউসের সাথে যুদ্ধ করছে। এবং এই কথাটা এখন সারা বিশ্ব শুনলো। এবং ঠিক তারপরই আমেরিকা থেকে আসা কিছু ডাল বা শস্যের উপর ভারত ট্যারিফ বসিয়ে দিল। এটা আমেরিকার জন্য একটা বড় ধাক্কা। এবং এই সবকিছুর পরেও ভারত আর আমেরিকার মধ্যে ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা চলছে। কিছুদিন আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্প নিজেও বললেন যে ভারতের সাথে ট্রেড ডিল নিয়ে কথাবার্তা চলছে। এরই মাঝে
ফেব্রুয়ারির 2 তারিখ সোমবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকায় যান। সেই দিনই ডোনাল্ড ট্রাম্প 1 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে পরপর 2টি পোস্ট করেন। একটিতে ইন্ডিয়া গেটের ছবি দিয়ে ট্রাম্প লিখলেন, আমরা এর থেকেও সুন্দর কিছু তৈরি করব। তারপরই উনি মোদিজি এবং ওনার অর্থাৎ ট্রাম্পের ছবি থাকা ইন্ডিয়া টুডের কভার পেজ নিজের ট্রুথ প্ল্যাটফর্মে শেয়ার করলেন। এর কয়েক মিনিট পরেই মোদিজি এবং ট্রাম্পের মধ্যে কথা হয়ে এই খবরটি ভারতের মার্কিন দূত সার্গিও গোয়ার টুইট করে জানান। এর কিছুক্ষণ পর ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ প্ল্যাটফর্মে লেখেন, আমার গ্রেট ফ্রেন্ড মোদির সাথে কথা হলো। তিনি বলেন, মোদিজি ভারতের অত্যন্ত পাওয়ারফুল এবং সবথেকে সম্মানিত একজন বড় নেতা। আমরা ট্রেড এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর ব্যাপারটা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি। তিনি রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। তার বদলে তিনি ভেনেজুয়েলার তেল কিনবেন। ভারত ও আমেরিকার ট্রেড ডিলে আমরা একমত হয়েছি। ভারতের উপর বর্তমানে থাকা 25% রেসিপ্রোকাল ট্যারিফ কমিয়ে 18% করা হচ্ছে, যা কিনা আজ থেকেই কার্যকর হবে। ভারতও আমেরিকার জিনিসের উপর ট্যারিফ কমিয়ে 0 করে দেবে। আমেরিকার সাথে $500 বিলিয়ন ট্রেড হবে বলে ট্রাম্প ওনার ট্রুথ সোশ্যালে লিখেছেন। দেখুন, এখানে দেখার বিষয়টা হলো যে ট্রাম্প যেন হার মেনেও হার মানেননি এমন একটা ভাব নিয়ে লিখেছেন এগুলি। উনি এইভাবে বিষয়টা শেষ করবেন এমন একটা আন্দাজ আগে থেকেই ছিল। ভারতের সাথে ট্রেড ডিলটা একটা বড় হেডলাইন হওয়ার দরকার, সেটা আমেরিকার একটা বিরাট জয় হিসেবে আমেরিকার মিডিয়াতে দেখানো হোক, এমনটাই ট্রাম্প চেয়েছিল। কিন্তু সেখানে তেমন কিছু হয়েছে বলে এটা মনে হচ্ছে না। তাই ট্রাম্প একটু বাড়িয়ে কথাগুলি বলার চেষ্টা করছেন। এখানে আমেরিকার সংসদ বা এমপিরা আমেরিকার এগ্রিকালচারাল প্রোডাক্ট ভারতে যাবে এই ধরনের কথাবার্তা বলছে, কিন্তু এখনো দুই দেশের এই ট্রেড এগ্রিমেন্ট ঠিক কি আছে সেটা পরিষ্কারভাবে জানা যায়নি। দেখুন, ভারত প্রথম থেকেই এগ্রিকালচার এবং ডেয়ারির বিষয়ে একদম কড়া হয়ে বসে আছে, সেটা এখনো মনে হয় তেমনই থাকবে। তাই কোনো ধরনের এগ্রিকালচারাল প্রোডাক্ট আমেরিকা থেকে ভারতে আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। যদি আসেও তবে হয়তো ডাল জাতীয় শস্য যেগুলি আগে আসতো সেগুলি আসবে। আগে দেখুন, ভারত এগুলির উপর ট্যারিফ লাগাতো না। সেদিন ট্রাম্পকে একটা পাল্টা জবাব দেওয়ার জন্যই ভারত 30% ট্যারিফ লাগিয়েছিল। হয়তো ভারত এটা তুলে দিয়ে আগের মতো স্টেটাস বজায় রাখবে। ট্রাম্প যে 0 ট্যারিফস এর কথা বলছেন সেটা হয়তো এই ডালগুলোর উপরই হবে। তা না হলে আমেরিকা আমাদের উপর 18% ট্যারিফ লাগাবে আর আমরা আমেরিকাকে 0 ট্যারিফস দেব। এটা তো রেসিপ্রোকাল হবে না। তাই এখানে শুধু ডাল বা দানা শস্যের উপর থেকে ট্যারিফ তুলে দেওয়ার সম্ভাবনা আছে। আর রাশিয়ার তেল বন্ধ করার বিষয়ে ভারত এখনো কোথাও কিছু বলেনি। ভেনেজুয়েল থেকে যদি কম দামে তেল পাওয়া যায় তবে ভারত অবশ্যই সেটা হাতছাড়া করবে না, কারণ আমাদের প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন আছে। চায়নার পর ভারতই সবচেয়ে বেশি ক্রুড অয়েল ইম্পোর্ট করে। এর সাথে আমরা বড় পরিমাণে ইউরোপিয়ান ইউনিয়নকে রিফাইন্ড অয়েল বিক্রি করি। ভেনেজুয়েলার তেল ভারতের রিফাইনারির সাথে ম্যাচ করে, তাই সেটা কেনা যেতে পারে। এর জন্য ইতিমধ্যেই রিলায়েন্স আমেরিকার সাথে কথা বলা শুরু করে দিয়েছিল। তাই রাশিয়ার তেল কেনা বন্ধ না হলেও আমেরিকার মারফত ভেনেজুয়েলার তেল ভারত কিনবে। আগে চায়না ওখান থেকে তেল কিনতো, এখন হয়তো চায়নাকে ভারত রিপ্লেস করবে। বাকি এই $500 বিলিয়ন জিনিসের কথা ট্রাম্প তো এমন কথা বলেই থাকেন। তাই এই নাম্বার নিয়ে তো মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ বর্তমানে ভারত আর আমেরিকার মধ্যে প্রায় $1.5 ট্রিলিয়ন ট্রেড চলছে। তাতে ইন্ডিয়া আমেরিকাকে এক্সপোর্ট করে প্রায় $80 বিলিয়ন জিনিস। আর সার্ভিস ইন্ডাস্ট্রির কথা ধরলে আমেরিকা ইন্ডিয়াতে আরো প্রায় $80 বিলিয়ন সার্ভিস ইন্ডাস্ট্রির ব্যবসা করে। তাই ভারত আমেরিকা থেকে মোট যা কেনে তার টার্গেটে আছে। সেটাই ট্রাম্প ওনার মেক আমেরিকা গ্রেট এগেন ভক্তদের জন্য নিজের ভাষায় একটু বাড়িয়ে বলছে। হয়তো এখনো ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেনি, তাই ট্রেড ডিলে সই হলো না এমন কথা সেদিন রুটনিক বলেছিলেন, আপনারা হয়তো শুনেছেনই। এখনো মোদিজি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো ফোন টোন করেননি, বরং ফোন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সাথে বন্ধুরা একটা মজার ব্যাপার হলো, পাকিস্তানের কিছু লোক যেই ধরনের টুইট করছে, একটা টুইটে ইন্ডিয়া টুডের কভার পেজ দিয়ে আসিফ মনিরের মতো লোককে ট্রাম্প অপমান করে উপর থেকে ফেলে দিচ্ছেন এমন কিছু লিখছেন। এবং আরটাতে দেখা যাচ্ছে যে মোদি ট্রাম্প বসে আছেন, তার পেছনে আসিফ মনির ছিঁড়ে যাওয়া জামা পরে ওই যে পাথর বা আংটি বিক্রি করতে আসেন না, তেমন পোশাকে কিছু পাথর নিয়ে দাঁড়িয়ে আছেন। টুইটারে তো এখন এসব নিয়ে বেশ মজা চলছে। যাই হোক বন্ধুরা, এই ডিলের ফলে কি হবে? এখানে ভারত অন্য সাউথ এশিয়ান দেশগুলির চেয়ে কম ট্যারিফ চেয়েছিলেন আমেরিকার কাছে, এবং আমেরিকা সেটা শুনেছে। ভারতের উপর 18% ট্যারিফ পড়েছে। এটা খুব একটা খুশির খবর না হলেও 50% ট্যারিফের তুলনায় আশেপাশে দেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন, এই ডিলটা একটু ভালোই মনে হচ্ছে। ভিয়েতনাম, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তাইওয়ান আর সাউথ আফ্রিকার উপর 20% ট্যারিফ, ফিলিপিন, পাকিস্তান আর থাইল্যান্ডের উপর 19% ট্যারিফ। তেমনি ভাবে
ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, সাউথ কোরিয়ার উপর 50%, সুইজারল্যান্ডের উপর 35%, চায়নার উপর 40% ট্যারিফ লাগিয়েছেন আমেরিকা। এমনকি ইসরায়েলের উপর আমেরিকা 50% ট্যারিফ লাগিয়েছিলেন। ভারতের উপর পড়েছে 80% ট্যারিফ। এটা জাপান, সাউথ কোরিয়া বা ইসরায়েলের তুলনায় একটু বেশি মনে হলেও সাউথ এশিয়ান দেশগুলির সাথে হিসেব করলে আমাদের উপর ট্যারিফ কমই। তাই ভারত আমেরিকার মার্কেটে আবার ভালো মতো ব্যবসা শুরু করবে। বাংলাদেশ, ভিয়েতনাম, পাকিস্তান আর চায়নার যে গার্মেন্ট এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে সেগুলিকে আমেরিকায় ভারত পুরোপুরিভাবে ক্যাপচার করে নেবে। ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরের জন্য এটা একটা বড় বুস্ট হবে। ভারত এমনিতে জিএসটি কমিয়ে আর ইনসেন্টিভ দিয়ে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে শক্তি দেওয়ার কাজ করছে। এখন আমেরিকার মার্কেট পাওয়ার ফলে ব্যবসা বাড়বে এবং আমাদের দেশে এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থাও বাড়বে। চায়নার উপর 40% ট্যারিফ থাকায় আমাদের কিছু ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা থাকবে। আমাদের দেশে ইনভেস্টমেন্ট বাড়বে, ফ্যাক্টরি বাড়বে, উৎপাদন আরো শক্তিশালী হবে। একদিকে ইন্ডিয়া সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে এটা ধৈর্যের জয়, কিন্তু ট্রাম্প খুবই আনপ্রেডিক্টেবল মানুষ, কিন্তু ওনার মুড কতদিন এমন থাকে তার কোনো ঠিক নেই। ট্রাম্পের শাসনকাল আমেরিকায় মাত্র 3 বছর। এরই মধ্যে ভারতকে নিজের শক্তি বাড়িয়ে নিতে হবে, আরো অনেক দেশের সাথে ট্রেড ডিল করতে হবে। ভারতের বাজারকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা বড় আকারে করতে হবে। এটাই ছিল বন্ধুরা আমেরিকা আর ভারতের ট্যারিফ ওয়ারের এটা ছোট বিরতি পড়ার বিষয় এবং দুই দেশের ট্রেড ডিল নিয়ে কিছু তথ্য। পরের পর্বে আরো কিছু বিষয় খবর নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত জয় হিন্দ।